দাদু, আজকে আমাদেরকে একটি গল্প শোনাতে হবে। হ্যাঁ 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 দাদু, আজকে আমাদের গল্প শোনাতেই হবে। ঠিক আছে, আমি তোমাদেরকে একটি গল্প শোনাচ্ছি। অনেক দিন আগের কথা, রাজকন্যা রূপসী ফুলের বাগানে খেলছে। তার হাসিতে চারপাশ আনন্দে ভরে ওঠে। রাজার একমাত্র কন্যা অনেক আদর যত্নে দিন কাটাচ্ছে। হ্যাঁ, রাজা ও গ্রামের সকল প্রজারাও রাজকন্যাকে অনেক আদর যত্ন করতেন। এই পৃথিবীতে আমার মেয়ের মতো সুন্দর আর দয়ালু কেউ নেই। ওই আমাদের রাজ্যের আসল সম্পদ। বাবা, আমি চাই সবাই সুখে থাকুক। প্রজাদের কষ্ট আমার সহ্য হয় না। দুষ্ট জাদুকর কানহু একটি কালো গুহায় মন্ত্র পড়ছে। এই রাজ্য দখল করতে হলে আগে রাজকন্যাকে আমার হাতে আনতে হবে। তার সৌন্দর্য আর হৃদয়, এটাই আমার শক্তি হবে। দুষ্টু জাদুকর তার রূপ বদলাল এবং রাজপ্রাসাদে থাকা সেনাপতির বেশ ধরল, এবং দুষ্টু জাদুকরের একমাত্র লক্ষ্য সে রাজকন্যাকে অপহরণ করবে। তাই সে চলল প্রাসাদের দিকে। তারপর দুষ্টু জাদুকর মিথ্যা কথা বলে রাজকন্যাকে রাজপ্রাসাদ থেকে বের করে নিয়ে আসে এবং দূরে একটি গুহাতে রাজকন্যাকে দুষ্টু জাদুকর বন্দী করে রাখে। তারপর রাজামশাই সেনাপতিকে ঘোষণা দেয়, সারা রাজ্যে জানিয়ে দাও, যে আমার মেয়েকে ফিরিয়ে আনতে পারবে তাকে আমি আমার অর্ধেক রাজত্ব দিয়ে দেব। রাজামশাই, আপনি চিন্তা করবেন না, আমি ফিরিয়ে আনব রাজকন্যাকে। কিন্তু বালক, তুমি তো সামান্য রাখাল, তুমি কি পারবে আমার মেয়েকে ফিরিয়ে আনতে? মহারাজ, আপনি চিন্তা করবেন না, আমি ফিরিয়ে আনব রাজকন্যাকে। এরপর রাখাল চলল রাজকন্যাকে ফিরিয়ে আনতে। কিন্তু কিছুদূর গেলেই তার সামনে একটি বিপদ এসে দাঁড়ায়। সে দেখতে পায় একটি হিংস্র প্রাণী তার সামনে। রাখাল অনেকটা পথ পাড়ি দিয়ে প্রায় গুয়াহাটির কাছে চলে এসেছিল, কিন্তু তার সামনে হাজির হয় একটি বড় বিপদ। সে দেখে তার সামনে দাঁড়িয়ে আছে একটি হিংস্র পশু। পশুটি তাকে খেয়ে ফেলতে চায়, কিন্তু রাখাল বুদ্ধি খাটিয়ে বলে, আমার গায়ে তো তেমন মাংস নেই, কিন্তু আমার একটি ছাগলের খামার আছে। সেখানে অনেকগুলো ছাগল আছে, তুমি চাইলে সেখান থেকে আমি তোমাকে অনেকগুলো ছাগল দিতে পারি। কিন্তু আমি যে কাজে যাচ্ছি, আমার এই কাজে তোমার অনেক প্রয়োজন। তার এই কথা শুনে সে তাকে সাহায্য করতে রাজি হয়। রাজকন্যা বলে, দয়া করে আমাকে ছেড়ে দাও। কিন্তু দুষ্টু জাদুকর বলে, আমি তোকে কোনোভাবেই ছাড়ব না। তোকে আটকে রেখে আমি তোর বাবার রাজত্ব দখল করব। ততক্ষণে রাখাল আর হিংস্র পশুটি প্রায় গুহাটির কাছে পৌঁছে গেছে। একসময় তারা গুহার ভেতরে প্রবেশ করে। রাজকন্যাকে দেখে তারাকে বাঁচাতে চায়। রাখাল আর হিংস্র পশুটি দুষ্টু জাদুকরের সাথে যুদ্ধ করে। অবশেষে তারা জাদুকরকে পরাজিত করে রাজকন্যাকে মুক্ত করে। রাজকন্যা খুব খুশি হয় এবং রাখালকে ধন্যবাদ জানায়। এরপর তারা সবাই নিরাপদে রাজ্যে ফিরে যায়।